রিভাইজ করেছিলে? আচ্ছা, কালকের ক্লাসটা রিভাইজ করেছিলে? না আজকে আর রিভিউ করা হয়নি, এই একটু আগে আপনি যখন ফোন করলেন তখন ইরিগেশনের ফার্স্ট ক্লাস, তো সেখান থেকে কিছু প্রশ্ন 22-23টা প্রশ্ন কালেক্ট করেছি, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, মানে যেইটুকু জিনিস কালকে আমরা আলোচনা করেছি ওটার বেসিকেই কিন্তু ওইগুলো কিন্তু অলরেডি পিএসসি পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে সলিউশন মানে আজকে করব, এবং যদি কিছু সময় থাকে তাহলে আমরা কিন্তু আবার আগের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ রাখবো। ঠিক আছে, তো রেকর্ডিংও চালু হ্যাঁ হয়ে স্যার। গেছে। চলো তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখব। প্রথম প্রশ্ন দেখো, আচ্ছা, গুপ্তা গুপ্তা বই কি তোমার কাছে আছে? না স্যার, বই আমার কাছে নেই। আচ্ছা, তাহলে আমি মুখে বলছি, দেখো আমি সেই প্রশ্নটা এখানটায় তুলে ধরিনি। দেখো গুপ্তা গুপ্তার হুম 1 নম্বর প্রশ্ন কি বলছে বলো তো। 1 নম্বর প্রশ্ন যেটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং মেথড অফ অ্যাপ্লাইং ওয়াটার মে বি ইউজ অফ রোলিং ল্যান্ড। হচ্ছে রোলিং ল্যান্ড। আচ্ছা, রোলিং ল্যান্ড আমরা কোথায় পড়েছিলাম বলো তো? রোলিং ল্যান্ড টেকনিক অফ ইরিগেশন। এখন যখন আমরা ফ্রি ফ্লোডিং পড়ি, ফ্রি ফ্লোডিং, তো এই ফ্রি ফ্লোডিং এর সময় কিন্তু আমি একটা স্টার মার্ক দিয়ে বলে দিয়েছিলাম যে রোলিং ল্যান্ড থাকলে সেটা কি হয়ে যাবে? ফ্রি ফ্লোডিং। ঠিক আছে, তো সেই প্রশ্নে দেখো অপশন এ তে রয়েছে বর্ডার ফ্লোডিং, চেক ফ্লোডিং, পুরো ফ্লোডিং আর ফ্রি ফ্লোডিং। তাহলে আমাদের এই ফ্রি ফ্লোডিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে ওই 1 নম্বর প্রশ্নের। ওকে, তো দেখো এখানটা কি বলছে, এখানে যে শিডিউল এখানটা রয়েছে এটা বলছে দেখো যে ওয়াটার ফর ইরিগেশন সাপ্লাই as per crop requirement throughout the crop period per year each called, এটা কি হবে বলো? এগুলো তো কালকে থিওরি পুরো বুঝিয়ে দিয়েছি। বলো, এখানে অপশন এ বলছে ইনআন্ডেশন ইরিগেশন, বি বলেছে পেরিনিয়াল ইরিগেশন, সি বলেছে লিফট ইরিগেশন, ডি বলেছে ড্রপ ইরিগেশন। তো কোনটা হবে অ্যান্সার? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, ওয়াটার ফর ইরিগেশন সাপ্লাইড অ্যাজ পার ক্রপ রিকোয়ারমেন্ট থ্রু দা ক্রপ পিরিয়ড। দেখো থ্রু দা ক্রপ পিরিয়ড বলতে কি বোঝায়? না, যতদিন জলের দরকার ততদিন কিন্তু আমি জলটা সাপ্লাই করতে পারবো। দেখো সাপ্লাই সাপ্লাই করতে পারছি কোথায়? না, পার ক্রপ রিকোয়ারমেন্টে। মানে একটা ক্রপ বেড়ে ওঠার জন্য, বা তুমি যখন ফসলটা লাগালে পুরো লাস্ট ধরো 3 মাস সময় লাগবে ফসলটা শেষ হতে। ঠিক আছে, তো এই যে টোটাল যতদিন জল লাগবে ওই ক্রপটাতে আমি ততদিন জলটা কি করতে পারবো? সাপ্লাই করতে পারবো। তো দেখো পার ইয়ার, প্রত্যেক বছরই যে কোনো মুহূর্তে জলের দরকার পড়লে আমি কিন্তু জলটাকে সাপ্লাই করতে পারবো। তখন সেটাকে কি বলে? তো ইনআন্ডেশন এটা ইরিগেশন। পেরিনিয়াল পেরিনিয়াল ইরিগেশন। এক্স্যাক্টলি, এটা হয়ে যাবে আমাদের পেরিনিয়াল ইরিগেশন। না, পেরিনিয়াল ইরিগেশন আমরা কি পড়েছিলাম? যে 12 মান্থই আমাদের কি হয়? জলটা সাপ্লাই থাকে, তাই তো? হ্যাঁ। হুম হ্যাঁ, তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো দ্বিতীয়ত, this system assume the supply of water throughout the crop period per year, increase the necessary water to land to provided throughout the year. ওকে, চলো দ্বিতীয়ত। দ্বিতীয়ত তোমার এখানে বাকি যে এগুলো রয়েছে পেরিনিয়ালের, এইসব ইয়েগুলো রয়েছে, এগুলো তো কালকে হয়ে গেছে। এবারে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে ফ্রম দা ফলোইং হুইচ ইজ অ্যান অ্যাডভান্টেজ। দেখো কালকে যেটা বলছিলাম, অনেকে বলে যে অ্যাডভান্টেজ নেসেসারি থেকে প্রশ্ন আসে না, কিন্তু এখানটা তুমি দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা, ফ্রম দা ফলোইং হুইচ ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইরিগেশন। ঠিক আছে, ইরিগেশনের অ্যাডভান্টেজ। অপশন এ বলেছে রিডিউস স্পেন দা কাল্টিভেশন, বি বলেছে লেস বেরাসিটি টু ক্রপ ফর কাল্টিভেশন, সি বলছে ইনক্রিজ সেলিনিটি অফ ফার্মল্যান্ড, ডি বলেছে ইনক্রিজ ক্রপ সাকসেস এন্ড ইল্ড।
চেষ্টা কর, না হলে তো আমি তো আছি। স্যার অ্যাডভান্টেজ তো ইনক্রিজ ক্রপ সাকসেস এন্ড ইল্ড হবে, কারণ ক্রপ ইল্ড হ্যাঁ বলো বলো, আমি বলো। কারণ স্যার ক্রপ ইল্ডে মানে যতদিন ইনক্রিজ ক্রপ ইনক্রিজ বলতো ক্রপ মানে ক্রপ। এখানে অ্যাডভান্টেজের মেন উদ্দেশ্যটা কি? দেখো, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে চাষির চাষযোগ্য জমিতে জল প্রোভাইড করাটাই জল হচ্ছে পৌঁছে আমাদের দেওয়া। মেন অ্যাডভান্টেজ। হ্যাঁ, জল হ্যাঁ এটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ। সব থেকে বড়। তাতে আমি কিছু কিছু পয়েন্ট বলেছিলাম যে ক্রপ তোমার বাড়ার জন্য সাকসেস হবে, ইল্ড, যে যদি আমি হুম যদি জলটা যদি ঠিকঠাক যদি প্রোভাইড করি, উৎপাদন করতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে এসিরিং ওয়াটার টু ক্রপ, ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু কাল এন্ড ইল্ড এটা এক্সপ্লেন করেছিলাম কালকে। দেখো এই পয়েন্টটা কিন্তু, তো এই যে 12টা থেকে 13টা পয়েন্ট অ্যাডভান্টেজ দিয়েছি, এই পয়েন্টগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে হুবহু কিন্তু তোমার পরীক্ষা হলে কিন্তু তুমি প্রশ্ন কিন্তু হুবহু পেয়ে যাবে, পুরো কমন পেয়ে যাবে। এবং যেভাবে থিওরি পুরো বেসিক কনসেপ্টটাই কিন্তু কালকে আমি ইরিগেশনের কনসেপ্টটাই ক্লিয়ার করে দিয়েছি। তাহলে এখানটায় বুঝতে পারছো, হুম ডি হুম। হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো? হ্যাঁ স্যার। ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো তৃতীয়ত, 3 নম্বর প্রশ্ন, স্প্রিংকলার ইরিগেশন ইজ বেস্ট সুইটেড ফর হোয়ার? এর মধ্যে কোনটাতে স্প্রিংকলার ইরিগেশনটা বেশি সুইটেবল হবে? আচ্ছা, স্প্রিংকলার ইরিগেশনের সময় আমি যে কিছু কিছু তোমাকে ফান্ডা বলেছিলাম, কি কি ফান্ডা বলেছিলাম মনে আছে কি? হ্যাঁ স্যার, ওই হিল এরিয়াতে যখন মানে যেমন চায়ের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে যখন জল দেওয়া হয়, তখন এটা ইউজ করা হয়, মানে ঘুরিয়ে অপশন ঘুরিয়ে গুলো জলটা মানে। স্প্রিংকলার মানে আমি কি বলেছিলাম, যে ফোয়ারার মতো পড়বে, মানে যেটা চা হ্যাঁ বাগানের স্যার। ক্ষেত্রে বেশি আমরা ইউজ করি, তাই তো? কিন্তু হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে কি হুম হয়, হুম। টিপ স্লোপ হতে হবে, এবং হিলি এরিয়াতে এটা বেশি আমরা ইউজ করি। এবং এই হ্যাঁ স্প্রিংকলার স্যার। ইরিগেশনের জন্য আমাদের কি হয়, ইরোশন কিন্তু লেস হয়। তাই দেখো এখানটা কিছু প্রশ্ন পয়েন্ট গুলো দেখো, অপশন নম্বর এ কি বলছে, স্লোপ আর এক্সেসিভ এন্ড সয়েল ইজ ইরোসিভ, দ্য ল্যান্ড ক্যান নট বি প্রিপেয়ার ফর সারফেস মেথড। সারফেস মেথডে তো এটা প্রিপেয়ার হবে না, তাহলে সেটা তো আমাদের ফ্লো ইরিগেশন হয়ে যাবে। টোপোগ্রাফিক্যাল ইন ইরেগুলার আর অল অফ দ্য অ্যাবাভ, তাই না? তাহলে আমাদের কি হয়ে যাবে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো কিছু দুটো পয়েন্ট দিয়েছি। পয়েন্ট নম্বর এ তে নোটে যেটা বলছে দেখো, when the land topography is irregular and hence unsuitable for surface irrigation, সারফেস ইরিগেশনের ক্ষেত্রে কিন্তু এটা আনসুইটেবল, তাই না? এখানে হ্যাঁ আনসুইটেবল। স্যার। আবার দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছে, when the land gradient টু স্টিপার হতে হবে, এবং স্টিপার হবে আবার হিলি এরিয়াতেও হবে, তাহলে সয়েলটা কি হয়ে যাবে আমাদের ইজিলি তোমার ইরোটেবল হবে। এই নোটটা তোমাকে আমি প্রোভাইড করে দেবো, বুঝলে? বা তুমি হ্যাঁ সেখানে তো স্যার। পেয়ে যাচ্ছ, কিন্তু স্যার ওই নোটটা এক কিন্তু ভালো এক করে নাম্বারটা পড়ে যেটা, নেবে। স্যার এক নাম্বারটা যেটা আছে, হোয়েন দি ল্যান্ড টোপোগ্রাফি ইজ ইরেগুলার, এটা ইরেগুলার, এটা মানেটা কি বলছে স্যার? দেখো when the land is topographical irregular, ইরেগুলার মানে কি বলতে হয়, একটা শেপের হবে না, মানে তোমার সারফেস আচ্ছা আচ্ছা। ইরিগেশন ক্ষেত্রে এটা তোমার আনসুইটেবল। যদি এরকম যদি একটা ফ্ল্যাট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, সারফেস মানে বাই গ্র্যাভিটির মাধ্যমে জলটা ফ্লো করতে পারছি। কিন্তু হুম স্প্রিংকলার হুম বলতে হুম। কি বোঝায়, আমাদের এইরকম ধরো স্টিপার হবে বা এরকম পাহাড়ের মতো এরকম হিলি হবে, তখন এক্ষেত্রে আমি যদি বাই হুম। গ্র্যাভিটির মাধ্যমে যদি জলটাকে যদি ফলো করি, তাহলে গড়গড় গড়গড় করে কিন্তু নিচে জলটা পাস করে যাবে। কিন্তু হ্যাঁ গাছে হ্যাঁ যতটা হ্যাঁ। জল দরকার ততটা জল কিন্তু আমরা পাবো না। তাই দেখো আনসুইটেবল বলে দিয়েছে, হুম। মানে সারফেস ইরিগেশনের ক্ষেত্রে আনসুইটেবল, কিন্তু স্প্রিংকলারটা আমরা কি করছি, এই রাউন্ড শেপের কথা এখানে যদি এরকম বুক করার মতো করে যদি জল দিই, তাহলে অল্প অল্প করে পড়বে, এবং ধরো এইখানটা যে জলটা পড়ছে এটা পড়ে যখন নিচে আসে তখন নিচের এরিয়াটাও হয়ে যাচ্ছে, এখানে হুম লস হুম খুব হুম। কম হচ্ছে, এবং তোমার মাটি যে ক্ষয়ের ক্ষমতা সেটাও কিন্তু কম হচ্ছে, তাই না? যদি হ্যাঁ জলটা স্যার। যদি স্রোতের সঙ্গে যদি আমি যদি দিই, তাহলে ইরোশন তো অনেক প্রচুর পরিমাণে বেড়ে যাবে, মাটি ক্ষয়ে 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 চলে যাবে। হ্যাঁ। গাছের গোড়া থেকে যদি মাটি যদি ক্ষয়ে ক্ষয়ে যদি চলে যায়,
তাহলে আমার সেখানে ফসলই তো ঠিকঠাক মতো হবে না, তাই না? ক্লিয়ার হ্যাঁ কি? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো, এখানে আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন এই যে দেখো, হোয়েন দা, এই যে যেটা বললাম, যেটা তুমি বুঝতে পারছিলে না, এই 3টে পয়েন্ট থেকে তুমি পেয়ে যাচ্ছ সেটা। দেখো, এটা তোমার হাইলি ইম্পারেবিল তোমাকে হতে হবে, যে পয়েন্টে কালকে আমি তোমাকে বলে দিয়েছিলাম। এবং দেখো কি বলেছে, গুড ওয়াটার ডিস্ট্রিবিউশন, মানে স্প্রিংকলারের ক্ষেত্রে কি হয়, জলের যে ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে হয়, ঠিক আছে? ভালোভাবে হয় না স্প্রিংকলারের ক্ষেত্রে, যেহেতু আমরা ফোয়ারার মতো করে দিচ্ছি, তাহলে সেখানে তো আমরা মানে যদি গড়গড় করে যদি জলটা যে কোনো সারফেসে দিই, সেটাতে তো ভালো মতো কিন্তু দেওয়া যায়, কিন্তু এখানে দেখো, নট টু পারমিট গুড ওয়াটার ডিস্ট্রিবিউশন। ভয়েসটাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ? রিজয়েন করলে মনে হয়। না 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 স্যার, হ্যাঁ। শোনা 3 যাচ্ছে, নম্বরে হয়তো দেখো কেটে গেছিল, নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, দেখো 3 নম্বরে দেখো কি বললো, when the land soil is excessive permeable, so no to good water distribute, মানে এটা ভালো কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে না কেন, একটা সারফেসের মধ্যে আমরা যেভাবে জলটা দিই, ফোয়ারার মধ্যে দিলে কি ততটাকে কি ভালো হয়? ভালো হয় না। দেখো 4 নম্বর হচ্ছে কি, when the water table is high, এতে কি হবে, ওয়াটার টেবিলটা হাই হতে হবে। আবার 5 নম্বর কি বলছে দেখো, when the water is available with difficulty and secure, এই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। নেক্সট 4 নম্বর বলছে দেখো, 4 নম্বর বলছে ওয়েল ইরিগেশন ইজ এ টাইপ অফ। আচ্ছা, ওয়েল ইরিগেশনটা কার টাইপ বলো? ওয়েল ইরিগেশন আমি সারফেস ইরিগেশনের যখন পার্ট পড়াই তোমাকে, ধরো এটা হচ্ছে সারফেস ইরিগেশন। সারফেস ইরিগেশনের 2 রকম টাইপ তোমাকে পড়িয়েছিলাম, কি কি? একটা হচ্ছে ফ্লো ইরিগেশন, আর একটা আছে কি লিফট ইরিগেশন, তাই তো? ফ্লো ইরিগেশন মানে কি বলেছিলাম, ধরো এই একটা রয়েছে ড্যাম, এখানটা জল রয়েছে, আমার চলে যাচ্ছে ক্যানেল, তো এখান থেকে বাই গ্র্যাভিটির মাধ্যমে জলটাকে এইভাবে গড়িয়ে দিলাম, সেটা এই তোমার ক্যানেল দিয়ে, ক্যানেলটা তো একটু হালকা স্লো হয়, তো সে উপর দিয়ে কিন্তু জলটা বেরিয়ে চলে যাচ্ছে, মানে হচ্ছে তোমার ওয়াটার ফ্লো করবে বাই গ্র্যাভিটির মাধ্যমে, মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কি ফ্লো ইরিগেশন। আর লিফট ইরিগেশন কি? লিফট ইরিগেশন হচ্ছে গ্র্যাভিটি ছাড়া, মানে গর্ত থেকে আমরা জলটা করছি পাম্পের মাধ্যমে বা যে কোনো মেশিনারির মাধ্যমে, সেটাকে আমরা কি বলছিলাম, লিফট ইরিগেশন, যেটা হচ্ছে লিফট তোমার ইরিগেশন। টিউবওয়েল বা ওপেন ওয়েল। টিউবওয়েল, তাহলে পাম্প। ইরিগেশন, হ্যাঁ, পাম্প, তাহলে ওয়েলের ব্যাপারটা কোথায় আমরা পাচ্ছি? লিফট ইরিগেশনে, তাহলে ডেফিনেটলি আমাদের লিফট লিফট ইরিগেশন হয়ে ইরিগেশন। যাবে। এই গ্র্যাভিটি ইরিগেশন হবে না কেন, এটা হচ্ছে কি গ্র্যাভিটি ছাড়া, আর ইনফিল্ট্রেশনও হবে না, আর ইনআন্ডেশন ইরিগেশন হবে না। আচ্ছা, ইনআন্ডেশন ইরিগেশনের আর একটা নাম কি বলো? এই যে ইনআন্ডেশন ইরিগেশন, এর আর একটা নাম কি? ফ্লোড ইরিগেশন, জানা নেই মানে স্যার। ভর্তি করে টু হ্যাঁ, ইরিগেশন। তাই তো? হ্যাঁ, মানে ফ্লোড ইরিগেশন বলতে কি বোঝায়, ধরো এই জমিটা রয়েছে, এখানে আমি জল ভর্তি করে একদম ছেড়ে দিলাম, তো সয়েলটা যতটা জল স্টোর করার কথা ততটা জল স্টোর করে নেবে, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের ফ্লোড ইরিগেশন, মানে ডুবিয়ে রাখা হচ্ছে, এটাকে ইনআন্ডেশন ইরিগেশন আমরা বলছি। কালকে অলরেডি আমরা পড়েছি, ক্লাসটা একবার রিপিট করে নেবে, তাহলে আমাদের সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো, এরপরে 5 নম্বর, 5 নম্বর বলো। 5 নম্বর বলছে দেখো, হুইচ টেকনিক অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন ইন ফার্ম ইজ অলসো কল্ড ট্রিকলিং ইরিগেশন, বলো? বর্ডার ফ্লোডিং হবে না স্প্রিংকলার ইরিগেশন হবে না ড্রিপ ইরিগেশন হবে না ফ্রি ইরিগেশন হবে? ট্রিকলিং ইরিগেশনের আরেক নাম কি? শুনতে পাচ্ছ? রিপ্লাই করো। চলো, ভুলে গেছো, ট্রিকলিং ইরিগেশনের আরেক নাম যেটা, সেটা আছে কি ড্রিপ ইরিগেশন, তাই না? মানে কি হ্যাঁ স্যার। ড্রিপ ইরিগেশন মানে ফোঁটা ফোঁটা করে জলটা যেটা আসবে, কালকে তোমাকে বলেছিলাম না, যেটা ছাদের টেরিস দিয়ে উদাহরণটা দিয়েছিলাম,
মানে ডিরেক্টলি আমরা রুট জোনে গিয়ে প্রোভাইড করছি ওয়াটারটা। এতে কি হয়, লসেস আর মিনিমাম, লস খুব কম হয়, জলটা ফোঁটা ফোঁটা করে ওখানটায় পড়ে, তার জন্য কি হয়, জলটা ওয়েস্টেজ খুব কম হয়। তাহলে টিকলিং ইরিগেশনের আরেক নাম হয়ে যাচ্ছে কি আমাদের ড্রিপ ইরিগেশন। ড্রিপ তাহলে ইরিগেশন। হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো? এই যে পয়েন্টগুলো যেখানে কি হয়েছিল, হাই ইফিসিয়েন্সি হয়, অ্যাপ্রক্স কত 90%, 90% হাই ইফিসিয়েন্সি। এটা কোথায় আমরা ইউজ করি, ড্রিপ বা ট্রিকলিং ইরিগেশনটা? ডিজার্ট অ্যান্ড এরিড এরিয়াতে আমরা ইউজ করি। নোটগুলো কিন্তু ভালো করে একবার দেখে নেবে, হ্যাঁ? এই ধরনের ঠিক আছে স্যার। টাইপগুলো স্যার পরীক্ষা এসছে। ডিজার্ট অ্যান্ড এরিড এরিয়া বলতে এটা কি বোঝাচ্ছে? ডিজার্ট অ্যান্ড এরিড এরিয়া বলতে মানে কি বলবো সেটা তোমাকে, মানে ওই যে আহ ফোঁটা ফোঁটা করে জল দেওয়া হবে, মানে ওইরকম রয়েছে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে, ঠিক আছে? যেমন সব জায়গায় তুমি আচ্ছা। তো আর কোথাও তুমি এরকম স্টিপ পেয়ে যাচ্ছ, কোথাও হালকা স্লোপ পাচ্ছ, কোথাও একদম সমান্তরাল এইভাবে পাচ্ছ। ল্যান্ডের উপরে ডিপেন্ড করে এগুলো। যেখানে তোমার দেখা গেল যে কোনো ইয়েই হচ্ছে না, মানে তুমি ফ্লো ইরিগেশনও করতে পারছো না, ফুরোও করতে পারছো না, সেখানে তোমাকে ফোঁটা ফোঁটা করেই দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? সেই সব এরিয়া তোমাকে অপশানে থাকবে, এই অপশনটাই থাকবে। হ্যাঁ, ডিজার্ট অ্যান্ড এরিড এরিয়া, অনেক বই দেখেছি এই দুটো অপশন ছাড়া আর কোনো অপশন নেই, বুঝলে? তো এইসব এরিয়াতে আমরা ডুপ্লিকেশন, যেমন ধরো তোমার ছাদে, তুমি যদি তোমার টেরিসে যদি পাকার বাড়ি রয়েছে, তোমার 2 তলা কি 3 তলা বাড়ি, তুমি ছাদের টেরিসে তুমি কি করলে, টবে সব গাছ লাগিয়ে দিয়েছো, সেক্ষেত্রে তুমি কি স্প্রিংকলার দেবে? স্প্রিংকলার দেবে না। বেসিন ফ্লোটিং না দেবে? না দেবে না। তাহলে না। সেক্ষেত্রে আমরা কি দেবো, পাইপ দিয়ে সেখান থেকে ছোট ড্রিপ। ছোট পাইপ দিয়ে গাছের একদম ক্রপের হুম। গোড়ায় গিয়ে আমরা দিয়ে দেবো, যাতে কি হবে, ছাদের জলটার ওয়েস্টেজও হবে না, ইরোশনও তোমার, মানে আমরা রুট জোনে প্রোভাইড করে দিলাম, প্রসেস খুব একটা বেশি হবে না, মিনিমাম হবে, এবং গাছ প্রোডাক্টও কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এখানেও কিন্তু তাই রয়েছে, দেখো, ইন দিস মেথড ওয়াটার ইজ স্লোলি, ওয়াটারটা কি হয়, ধীরে ধীরে আসবে, অ্যান্ড ডাইরেক্টলি অ্যাপ্লাই টু দ্য রুট জোন অফ প্ল্যান্ট, মানে গাছের রুট জোনে, মানে একদম গোড়ায় কিন্তু আমরা জলটা অ্যাপ্লাই করতে পারছি, ডিয়ার বাই মিনিমাইজ হুম। দ্য লসেস অ্যান্ড ইভাপোরেশন অ্যান্ড পার্কুলেশন। চলো 6 নম্বর প্রশ্ন বলো, হুইচ অফ দ্য ফলোইং ইরিগেশন মেথড ইজ অ্যাডপ্টেড when the land gradient is steeper and soil is easily erodible? যে স্টিপার বলে দিয়েছে, বলো কি হবে? স্টিপার 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 মানে বলো। তো সেই স্যার, হিল এরিয়ার জন্য যেটা ইউজ করা হয়। হ্যাঁ, স্প্রিং। স্প্রিংকলার ইরিগেশন, হ্যাঁ স্যার। ডেফিনেটলি। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, এই যে ফুরো ইরিগেশন, ফুরো ইরিগেশনটা আমরা কোথায় ইউজ করছি, ফুরো ইরিগেশন? এটা কি হবে, গাছ ক্রপের টাচে আসবে না, তাই তো? 20 থেকে 50% জল ভর্তি হয়ে থাকবে, মানে এইরকম ভাবে তার যে সেকশন করে দেখিয়েছিলাম, জলটা ভর্তি থাকবে এবং গাছটা আমাদের থাকবে, এই গাছের গোড়ায় কিন্তু ডাইরেক্টলি জলটা যাবে না, তাই না? হ্যাঁ, ওই আলুর আলুর এটা জমিতে যেগুলো ইউজ মানে দেওয়া হয় জলটা। আলুর চাষের ক্ষেত্রে ইভাপোরেশন লস এতে খুব কম হয়, তাই না? আর বেসিন হ্যাঁ স্যার। ইরিগেশন, যেটা তোমার ওই অর্চিড বেসিন, বলেছিলাম, ওই যে, আমের বাগান। হ্যাঁ স্যার, গাছের গাছের চারিদিকে তো হ্যাঁ, একটু উঁচু করে একদম। দিয়ে যে জলটা দেওয়া হয়। হ্যাঁ, আর ড্রিপ ইরিগেশন আর টিকলিং ইরিগেশন এখন তো এক্সপ্লেন করলাম তোমাকে, এই যে উপরে এই যে হ্যাঁ মেথডটা, স্যার। ঠিক আছে? তাহলে হুম সি হুম। হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো, এখানটায় রয়েছে সেটা সম্পর্কে। ওকে, চলো এরপরে, এরপরে 7 নম্বর। 7 নম্বর কি বলছে দেখো, 7 নম্বর বলছে, ইন বর্ডার স্ট্রিপ ফ্লোডিং মেথড and farm is divided into a seriously two strips, বলো কি হবে? বর্ডার বলে দিয়েছে। সে বর্ডার মানে তো হচ্ছে জমিতে যে আল দিয়ে যে জলটা ইউজ করা হয়। উম, আর ফ্লোডিং মানে কি বলেছিলাম, তোমার ফ্রি ফ্লোডিং, মানে জলটা মুক্ত অবস্থায় থাকছে, তাকে কন্ট্রোল করতে পারছি না। আর চেক ফ্লোডিং মানে যেটাকে আমরা নিজের কন্ট্রোলে রাখতে পারছিলাম, হুম। নিজের কন্ট্রোলে রাখতে পারছিলাম, মানে তোমার
পার্টিকুলার এরিয়া মানে কি তোমার পার্টিকুলার এরিয়া বলতে পারমেবল যে সয়েল সেই সয়েলের ক্ষেত্রে আমরা ইউজ করছি, এবং একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে আমরা জলটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারছিলাম, সেটাকে আমরা কি বলছিলাম? চেক ফ্লোডিং। তাহলে ফ্রি ফ্লোডিং আর চেক ফ্লোডিং এর মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলেছিলাম? বর্ডার স্ট্রিপ, বর্ডার ফ্লোডিং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা স্যার, ধরো আমাদের রয়েছে মানে কি মেন্ডিজ। হুম মেন্ডিজ এখানে আমার বাউন্ডারি রয়েছে, হুম এখানেও ধরো boundary রয়েছে, আবার এখানেও ধরো বাউন্ডারি রয়েছে, তাই না? এই লেন্থটা তোমাকে আমি কি বলেছিলাম? 20 থেকে 10 থেকে 20, 10 থেকে 20, আর এই হাইট এই যে লেন্থ কত বলেছিলাম? 100 থেকে 400। এখান থেকে আউটলেট দিয়ে এইভাবে জল চলে আসছে, এটা পুরো চলবে। তাহলে সেইটাই এখানটা বলেছে অপশনে, দেখো 20 থেকে 30 বলে দিয়েছে। আহ আর তোমার এখানে বলেছে দেখো 300 থেকে 400। তাহলে এটা 300 তো হবে না, 20 400। থেকে 30 তো হবে না। তাহলে আমরা কত? 10 থেকে 20, 10 থেকে 20 আর 100 থেকে 300, মানে বি এখানে। সি হবে না, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। হুম চলো এখানেও তাই দেখো 10 to 20 মিটার উইথ, আর তোমার লেন্থ হচ্ছে কত? 100 to 400 মিটার, তাই না? এটা কোথায় ইউজ বেশি হয়? হ্যাঁ, প্লেন এরিয়াতে আমরা বেশি ইউজ প্লেন করি। এরিয়াতে। হ্যাঁ, প্লেন এরিয়াতে আমরা ইউজ করি। চলো এরপরে 8 নম্বর, 8 নম্বর বলো। 8 নম্বর হচ্ছে দ্য ইরিগেশন ইজ নেসেসারি ইন এরিয়া। এইটা তোমাকে কালকে বলছিলাম, কালকে আমি ইউটিউবে একটা জায়গায় ভিডিও দেখছিলাম ইরিগেশনের। তো সেখানে বলছে এইটা শুধু বেসিক কনসেপ্টের জন্য এই প্রশ্নটা, এই পয়েন্টটা, এটা কিন্তু কোনো পরীক্ষায় আসে না। এগুলো যারা নাকি করে তারা নাকি মূর্খামি, এখন আমরা দেখছিলাম। তো দেখো এটা অলরেডি আমার পিএসসি পরীক্ষায় জেইতে এসছে, পিএসসি জেইতে কিন্তু এই প্রশ্নটা এসছে, এবং এই 4টে অপশনই রয়েছে। ঠিক আছে, তো বলো কি হবে? হোয়ার দেয়ার ইজ, কোনটা হবে বলো? অপশন তো দেখতে পাচ্ছ, বলো। কি বলেছিলাম পয়েন্টগুলো মনে আছে? হুম আনইভেন এন্ড নন ইউনিফর্ম রেনফল, মানে কোথাও বেশি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, কোথাও কম হয়ে যাচ্ছে, যেখানে কম হচ্ছে সেখানে তো জলের দরকার, তাহলে সেখানে তো হুম ইরিগেশন তো নেসেসারি আমাদের দরকার। আবার ধরো বছরে আমি দুবার থেকে 3বার ক্রপে চাষ করবো পার ইয়ারলি, তাহলে সেক্ষেত্রে আমার জলের খুব দরকার, তাহলে কি ইরিগেশনের প্রয়োজন রয়েছে, তাই না? তারপর ধরো তোমার ইনক্রিজ ইন ক্রপ ইল্ড, সেক্ষেত্রে লাগবে। আনইভেন ডিস্ট্রিবিউট অফ রেনফল, সেক্ষেত্রে আমাদের লাগবে। ইন এডিকিউট রেনফল, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা দরকার। তারপর তোমার যেদিকে তোমাদের খরা রয়েছে বা ফেমাইন কন্ডিশন রয়েছে, সেগুলোতে তোমার প্রিভেনশনের জন্য কিন্তু আমার ইরিগেশনটা দরকার, তাই না? তাহলে কি হয়ে যাবে? ডি হয়ে যাবে হুম কারেক্ট অ্যান্সার। চলো এরপর নেক্সট প্রশ্নতে যাব। এই যে পয়েন্টগুলো এখানটা রয়েছে দেখো, সব পয়েন্টগুলো, এগুলো নোটটা তো তোমাকে দিয়ে দিয়েছি কালকে। চলো 9 নম্বর, 9 নম্বর কি বলছে? 9 নম্বর বলছে বিকজ অফ লার্জ স্ট্রিম ডিসচার্জ, ডিসচার্জটা লার্জ বলে দিয়েছে, তখন ড্যাশ ইরিগেশন ইজ মোর সুইটেবল ফর পারমেবল সয়েল। এক্ষুনি তোমাকে বললাম পারমেবল সয়েলের ক্ষেত্রে কোনটা। দেখো পারমেবল সয়েল বলে চেক দিয়েছি, ফ্লোডিংটা, পারমেবল সয়েলের ক্ষেত্রে কোন ফ্লোডিংটা? ফ্রি ফ্লোডিং, চেক চেক ফ্লোডিং, ফ্লোডিং। বেসিন ফ্লোডিং, পুরো চেক। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এখানটা রয়েছে, তাহলে এই চেক ফ্লোডিং এর ক্ষেত্রে আমরা এটা কোন কিসের ক্ষেত্রে ইউজ করি? জোয়ার এন্ড পেডি ফিল্ডের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ইউজ করি, তাই না? হুম এটা তোমার এই যে পারমিয়েবল সয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা চেক ফ্লোডিংটা ইউজ করি। ওকে, 10 নম্বর, 10 নম্বর বলো কি হবে? 10 নম্বর বলছে ইট ইজ টার্ম এজ ড্যাশ বিকজ ইন দিস টাইপ অফ ইরিগেশন ওয়াটার ডাজ নট ওয়েট দ্য সয়েল সারফেস। ডাজ নট বলে দিয়েছে, সয়েলের ডাজ সারফেসের নট উপরে মানে যাবে না। তাহলে এটা সাবসারফেস হবে, সাবসারফেস ইরিগেশন। মানে ইরিগেশনের কটা টাইপ? বেসিক্যালি দুটো টাইপ, সারফেস দুটো, ইরিগেশন। একটা আর একটা সাবসারফেস ইরিগেশন। হ্যাঁ, তাহলে সারফেস ইরিগেশনে আমরা কি বলেছিলাম? সবকিছু আর্থ সারফেসের উপরেই হবে। সেই সারফেস হুম ইরিগেশন আবার দু রকম হবে, ফ্লো ইরিগেশন, লিফট ইরিগেশন।
আবার ফ্লো ইরিগেশন আবার দু রকমের হয়, কি পেরিনিয়াল ইরিগেশন আর ফ্লোড বা ইনআন্ডেশন ইরিগেশন, তাই তো। হ্যাঁ আর সাবসারফেস ইরিগেশন বলতে কি, ইরিগেশনটা কি হবে, মাটির নিচ দিয়ে হবে, যেটা তোমার ওই সিপেজ টিপেজ দিয়ে বা মাটির নিচ দিয়ে পাইপিং করে আমরা নিয়ে যাব, যেটাতে কস্টলি হয়, তাই সাবসারফেস ইরিগেশনটা আমরা বেশিরভাগ ইউজ করি না, তাই না। তাহলে এটা কি হয়ে যাবে, সাবসারফেস ইরিগেশন, তো সি হয়ে যাবে সাবসারফেস কারেক্ট অ্যান্সার। ইরিগেশন। হ্যাঁ, 11 নম্বর বলো, স্প্রিংকলার ইরিগেশন ইজ নট সুইটেবল। স্প্রিংকলার ইরিগেশনটা কোথায় সুইটেবল হয় না, ইজ নট সুইটেবল, সুইটেবল হবে না ওটা কোনটার মধ্যে। কফি প্ল্যান, এটা নাম্বারটা হবে রাইস, মানে যে ধান চাষের ক্ষেত্রে। কেন? কারণ কারণ স্যার ওখানে তো ধান চাষের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে জল লাগে। কারণ সেই আহ, যদি আমরা একদম। স্প্রিংকলার এই যে হাই ডেল্টা স্প্রিংকলার রিকোয়ারমেন্ট। ইরিগেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, রাইস হয়ে যাবে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো, এরপর 12 নম্বর। 12 নম্বর কি বলছে দেখো, দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ অফ অয়েল ইরিগেশন ইজ। মেন ডিসঅ্যাডভান্টেজ, অয়েল ইরিগেশন বলতে কোনটাকে বোঝানো হয়েছে, অয়েল বলতে লিফট ইরিগেশন, তাই না। হ্যাঁ হ্যাঁ অয়েল ইরিগেশন বলতে লিফট ইরিগেশন, একটু আগে বললাম, যেটা তোমার যে টিউব অয়েল, ওপেন অয়েল, মানে গ্র্যাভিটি হ্যাঁ ছাড়া হবে, টিউবওয়েল। পাম্পিং এর মাধ্যমে জল আমরা তুলবো। তাহলে সেক্ষেত্রে কি হয়, হুম হুম। লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল হতে হবে, তাই না। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট হ্যাঁ অ্যান্সার। হ্যাঁ এখানে কিছু পয়েন্ট রয়েছে, যেমন দেখো অনলি লিমিট এরিয়া ক্যান বি ইরিগেটেড। কেন, সেখানে যেটা স্টোর থাকবে সেই জলটা পাম্প থেকে আমরা একটা লিমিটেড এরিয়ার মধ্যে দিতে পারবো, মানে হুম পুরো হুম একটা লম্বা এরিয়া ধরে কিন্তু আমরা ওটা দিতে পারবো না, তাই না। যেমন দেখো হুম হুম, লিফট যতটুকু ইরিগেশনের জল বড় আমার স্টোর করা উদাহরণ। থাকবে ততটুকুই দিতে পারবো। সেটা তো ঠিক আছে, দেখো সব থেকে বড় উদাহরণ এর কি হয় বলতো, এই যে সাম্বার সেল বলে, অ্যাকচুয়ালি তোমার এরিয়ায় কি বলে জানি হ্যাঁ না, স্যার। আমাদের দেখবে এই মানে ওই আইরেড আমন চাষ বলে না, যেটা তোমার হ্যাঁ গরমকালে হ্যাঁ। হয়, 3 মাসের মধ্যে যে ধানের চাষটা হয়, অনেকে কি করে না হুম হুম সাম্বার সেল ওই ডিপ ওয়েলের মতন করে থাকে, দিয়ে হয়তো 4 একর 5 একর জমির শুধু জলটা দেয়, তার বেশি আর দিতে পারে না, কারণ জলের সাপ্লাই হয় না, কারণ এতটাই জলের লেভেলটা নিচে চলে যায়। এটা হচ্ছে তার সব থেকে বড় একটা উদাহরণ। তারপর দেখো লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল, ঠিক আছে, এইগুলো এইগুলো হলে তোমার এটা হচ্ছে তোমার কি মেন ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে অয়েল ইরিগেশনের। চলো, তাহলে বি হয়ে গেল। 13 নম্বর বলো কি হবে, দ্য মেথড অফ ইরিগেশন ইউজ ফর অর্চিড। এই যে অর্চিড, অর্চিড মানে বলো কি হবে বলো, বেসিন ফ্লোডিং, তাই না, মানে ফলের বাগান, অর্চিড মানে কি ফলের বাগান। তাহলে সেক্ষেত্রে এই যে বলেছিলাম বেসিনের মতন করে আসবে, এটা মেন ডিচ, এখান থেকে সাব গিয়ে এখানে ধরো গাছ, আম গাছ রয়েছে, তার চারপাশে এইভাবে করে আমরা বেসিনের মতন করে আমরা জলটা প্রোভাইড করি, এটা বেসিনের মতো ফ্লোটিং বলে, তাই তো, বোঝা গেল। রিপ্লাই হ্যাঁ করো। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, রিপ্লাই করো, না বুঝতে আমি পেরেছি। এগোতে পারছি না না। হ্যাঁ, তাহলে দেখো উম, বেসিন ফ্লোটিং হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে ইউজ করি আমরা, অর্চিড। আর ফ্রি ফ্লোটিং কিসের ক্ষেত্রে, রোলিং ল্যান্ড। এই যে পয়েন্ট, দ্বিতীয় নম্বর পয়েন্ট, এইটা হচ্ছে গুপ্তার 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো চেক ফ্লোটিং কোথায়, যেটা বললাম জোয়ার অ্যান্ড পেডি ফিল্ডে। আর বর্ডার ফ্লোটিং কোথায় হয়, ইট ইজ দ্য মোস্ট পপুলার, এই বর্ডার ফ্লোটিংটা, মানে তোমার যে ফ্রি ফ্লোটিং আর চেক ফ্লোটিং এর মাঝখানে থাকবে, যার উইডথ হচ্ছে 10 থেকে 20 মিটার আর লেন্থ হচ্ছে 100 থেকে 400 মিটার, যেটা প্লেন এরিয়াতে হতে হবে। অনেকবার ধরে বলছি, তোমার মুখস্থ শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। চলো 14 নম্বর কি, 14 নম্বর কি বলছে দেখো, 14 নম্বর বলছে দ্য বেস্ট ইরিগেশন মেথড দ্যাট সুইটস আর ওয়ার। বলো কি হবে এই প্রশ্নের উত্তরটা বলো, খুব ইজি প্রশ্ন, বলো কোনটা হবে, ড্রিপ ইরিগেশন হবে, তাই না, বা ট্রিকলিং ইরিগেশন, তাই তো।
হ্যাঁ স্যার। হুম, চলো 15 নম্বর বলো। চেষ্টা করো, আমি তো আছি না, আমি তো এবার তো করবোই, কিন্তু চেষ্টা করো কতটা মনে আছে দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ওই 14 ফলো। হাইয়েস্ট ইরিগেশন এফিসিয়েন্সি? বলো, হাইয়েস্ট ইরিগেশন এফিসিয়েন্সি একটু আগে বলেছি। স্যার এটা ড্রিপ ইরিগেশন কি হবে? ডিপ ড্রিপ কেন? ইরিগেশন কত তার ইফিসিয়েন্সি কত অ্যাপ্রক্স, তাই তো? 90%। হ্যাঁ, হুম। তাহলে ডি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো, এখানেও তাই রয়েছে, এই যে 90%, 90%। চলো 16 নম্বর বলো। দা ফ্লো ইরিগেশন ইজ বাই, ফ্লো ইরিগেশন বলে দিয়েছে। তো ফ্লো ইরিগেশন কার, মানে সার্ভে, তোমার গ্র্যাভিটি টাইপ অফ ফ্লো। ইরিগেশন কার কার মধ্যে পড়ছে ফ্লো ইরিগেশন? দুই ইরিগেশনের নাম্বারটা কটা হবে স্যার, টাইপ? কারণ সারফেস, দুটো টাইপ, একটা সারফেস আর একটা সাব, মাটির নিচ দিয়ে যে সাব। সাব সারফেস। তো সারফেসের মধ্যে কটা পার্ট আসছে? দুই রকম টাইপ, ফ্লো ইরিগেশন, লিফট ইরিগেশন, তাই না? তো সেই ফ্লো ইরিগেশনের কথা এখানটা হ্যাঁ। বলা হয়েছে, যেটা কিসের মাধ্যমে ওয়াটার ফ্লো করবে, বাই গ্র্যাভিটির মাধ্যমে। আর লিফট হুম ইরিগেশন হুম। হচ্ছে কি গ্র্যাভিটি ছাড়া, তাহলে সেটা না হবে না না। না। তাহলে আমাদের কি হবে, হুম গ্র্যাভিটি ফ্লো ইরিগেশন, বি যখন মিলে যাচ্ছে তাহলে এটাই আমরা দেখে হুম। নেবো, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো? ক্লিয়ার হচ্ছে তো, কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো? কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে কোথাও একটু মাত্র ডাউট থাকলেই, ডাউট থেকে গেলে মুশকিল। বলো 17 নম্বর বলো। In which method the field is divided into the number of long parallel strip? বলো, in which method of field is divided into a numbers of long parallel strip? লং হবে বলছে, লং প্যারালাল স্ট্রিপ, হ্যাঁ মনে পড়ছে কোনটা? যে ডিভাইডেড করা হয় সেটা, হ্যাঁ স্যার, বর্ডার এরিয়া। কেন, বর্ডারের লেন্থ কত বলেছিলাম? 100 থেকে 400 মিটার, তাই তো? আর উইডথ কত বলেছিলাম? 10 থেকে 20 মিটার। এগুলো কি সব মিটারে, আর এটা হচ্ছে কি মিটারে, এটা হচ্ছে কি লেন্থ, তো হ্যাঁ স্যার। লেন্থ 100 থেকে 400 বলেছিলাম, আর উইডথ কত, দশ হ্যাঁ, থেকে কুড়ি মিটার 10 থেকে তাহলে 20। যেহেতু এখানে লং বলে দিয়েছে, তাহলে 100 থেকে 400, তাহলে এটা কিসের ক্ষেত্রে, বর্ডার ফ্লোটিং হুম এর ক্ষেত্রে হয়। পুরো ফ্লোটিং তো হবে হুম। না, আর ফ্রি ফ্লোটিং হ্যাঁ তো স্যার। মুক্ত অবস্থায়, মানে কন্ট্রোল করতেই পারছি না। চেক হচ্ছে আমরা হ্যাঁ। নিজের মধ্যে কন্ট্রোল করে আমরা রাখতে পারছি, তাহলে এগুলোর মধ্যে কোনো লং হুম। প্যারালাল স্ট্রিপের কোনো ব্যাপারই আসছে না। তাহলে একমাত্র লং এর না, ব্যাপার আসছে কোথায়, বর্ডার ফ্লোটিং এ। বর্ডার তাহলে ফ্লোরিং বর্ডার এ। ফ্লোটিং হুম। ছিল আমাদের অ্যান্সার। 17 হলো, 18, 18 বলো, 18 বলো। The method of irrigation in which water is lifted by mechanically means is dash. ওয়াটারটা লিফটের মাধ্যমে, মেকানিক্যাল থেকে আমরা তুলছি, লিফট মানে কি পাম্প, টিউবওয়েল মানে যেটা পাম্প। বলছিলাম, হ্যাঁ ওপেন স্যার। ওয়েল, হুম হুম। তাহলে সেটা কি হয়ে যাবে, ফ্লো ইরিগেশন তো লিফট, হবে না, লিফট কারণ ইরিগেশন। ফ্লো ইরিগেশন মানে না, কি, ফ্লো তো ইরিগেশন মানে বলতে হচ্ছে এখানে সাবসার্ভিসের উপর দিয়ে। বাই গ্র্যাভিটি, ওয়াটার ফ্লো করবে বাই হ্যাঁ, বাই গ্র্যাভিটি, এটা গ্র্যাভিটি। ফ্লো। আর বর্ডারও হবে হুম। না, কেন, বর্ডার হচ্ছে না। তোমার চেক আর ফ্রির মাঝখানে থাকছে। সাব সারফেস, হুম সেটা তো মাটির নিচ দিয়ে চলে যাচ্ছে, তাহলে লিফটের মাধ্যমে হুম একমাত্র তুলতে পারছি না কি টিউবওয়েল বা ওপেন ওয়েলের মাধ্যমে, মানে পাম্পিং এর মাধ্যমে, মেশিনারির মাধ্যমে, এই যে মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে, তাহলে সেটা কি হয়ে যাবে, লিফট হুম। ইরিগেশন, তাহলে ডি হয়ে যাবে লিফট। আমাদের। চলো 19 নম্বর, 19 নম্বর কি বলছে, ইন হুইচ মেথড ইরিগেশন ওয়াটার ইজ ইউজফুল অর রো ক্রপ, এটা একটা প্রশ্ন।
এই প্রশ্নটা আরেকবার ভাবে ধাঁচে এসছে, তাহলে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথড ইজ ইউজ ফর সাপ্লাইং ওয়াটার ফর ক্রপ শোয়িং ইন রো, বলো কি হয়ে যাবে? ইরিগেশন ওয়াটার ইজ ইউজফুল, পুরো ফ্লোটিং হয়ে যাবে না, 20 থেকে 50% আচ্ছা। জল ফিল আপ থাকবে, ডাইরেক্টলি তোমার কি হয়, গাছের গোড়ায় আসবে না, তাই না? ডিরেক্টলি গাছে, হ্যাঁ ডিরেক্টলি গাছের, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ডিরেক্টলি গাছের গোড়ায় আসবে না, তাই না? মানে এই যে সেকশনটা এইভাবে তোমাকে দেখিয়েছিলাম, এইখানটায় গাছগুলো থাকছে, ক্রপ গুলো থাকছে, আর এই যে এইটা জল ফিল আপ থাকছে, এটা কত পার্সেন্ট, 20 থেকে 50% জল ফিল আপ থাকবে, তাই তো? যেটাতে কি হয়, ওয়াটার কন্টেন্ট হয় না, তাই না? আলুর চাষের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করছি। চলো 20 নম্বর প্রশ্ন বলো, ফ্লোড ইরিগেশন ওয়ার্ক বেস্ট অন, আচ্ছা ফ্লোড ইরিগেশনের আরেক নাম কি বলো, মনে থেকে যাওয়ার কথা, বলো। ফ্লোড ইরিগেশনের আরেক নাম কি, আর ফ্লোড ইরিগেশনটা কি আমাকে বলো তো একবার, কতটা মনে থাকছে দেখি। ফ্লোড কথাটার মানে কি, ডুবে থাকা, যেটাকে আমরা হ্যাঁ ইনআন্ডেশন ইরিগেশন বলছিলাম, মানে জলটা পুরো আমরা ডুবিয়ে সয়েলটা যতটা স্টোর করার কথা স্টোর করে নিলো, দিয়ে সেখান থেকে যে প্রসেসটা সেটাই যে ইরিগেশনে জমিতে জল ডুবে থাকে, তাকে কি বলা হয়, ফ্লোড ইরিগেশন, সোজা কথায়, হুম তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, হুম। লেভেল অর লেভেল জেন্টলি ওর, ট্যারেন্ট। দেখো সলিউশনে কিন্তু তাই রয়েছে, দ্য মেথড মে বি ইউজ অফ রোলিং ল্যান্ড, রোলিং ল্যান্ডটাকে আমরা আবার কিভাবে বুঝতে বলি, জেন্টলি স্লো বলা হয়, আর এইসব তোমার এই যে ফুরো টুরো এগুলোতে কি হয়, নট ফেভারেবল, আফটার দ্য ওয়াটার লেভেল দ্য ditches not attempt is made of control the flow by means of the leisure sector, তাই তো? তাহলে এ হয়ে যাবে। 21 নম্বর বলো, মেথড অফ ইরিগেশন অফ সার্কেল ক্রপ বাই, সিরিয়াল ক্রপ বলে দিয়েছে, তাহলে চেক ফ্লোটিং না, তাহলে চেক ফ্লোডিং। হুম হুম কেন হুম আমরা আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারছি, এই যে হুম টার্মটা যদি থাকে, এই টার্মটা থাকা মানে দেখো, গ্রেন গেইনস আর দ্য গেইনস ফ্রম দ্য সাম গ্রোস লাইক ক্রপ, যেমন রাইস, পেডি, ঠিক আছে, তারপর হচ্ছে হুম পপকর্ন, হুম হুইট, এইসবের ক্ষেত্রে আমরা এই মেথড করছি, তার সেটা কি এইগুলোতে কি হয়, কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে পারছি। তুমি ধান চাষের হুম ক্ষেত্রে হুম। জলটাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম তাহলে কি হয়ে যাবে, চেক ফ্লোডিং, অপশন সি হুম। হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো এরপর হচ্ছে তোমার 22 নম্বর, 22 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর স্প্রিংকলার ইরিগেশন মেথড, স্প্রিংকলার থেকে প্রচুর প্রশ্ন আসে, স্প্রিংকলার থেকে তুমি দেখতেই পাচ্ছ কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু প্রশ্ন, মিনিমাম 7টা থেকে 8টা এই ভিডিওটার এই ক্লাসটার মধ্যে কিন্তু দেখো স্প্রিংকলারের মধ্যে থেকে রয়েছে, স্প্রিংকলার আর লিফট ইরিগেশন, আর একটা হচ্ছে ফ্লোড বা ইনআন্ডেশন ইরিগেশন, এগুলো সব পিএসসি পরীক্ষায় এসছে অলরেডি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রথম যে ক্লাসটা করলাম সেইটার বেসিকে দেখো এতগুলো প্রশ্ন, তাহলে কতটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এখন চাকরি পেতে গেলে, চিন্তা করতে পারছো? বলো কি কোনটা হবে, স্প্রিংকলার ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশনের ফান্ডাগুলো বলো। স্প্রিংকলার ইরিগেশনে কি হয়, ইরোশন লস লেস হয়, টিপ স্লোপে আমরা ইউজ করছি, তাই তো? হ্যাঁ। কফি, টি এইসবের ক্ষেত্রে হয় ইউজ ফর, তোমার আনডুলেটেড অফ সুইটেবল ফর ভেরি টপোগ্রাফিক্যাল হতে লাইট হয়, সয়েল। তাই না? হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে, বেস্ট সুইটেড ফর ভেরি লাইট সয়েল, ভেরি সেক্ষেত্রে লাইট আমরা এটা সয়েল। ইউজ করবো। 23 নম্বর বলো, ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট অফ রিসোর্ট এরিয়া। ডিজার্ট, ডিজার্ট এরিয়া হলে কি হয়, নেসেসারি অফ ইরিগেশন হবে।
নেসেসিটি অফ ইরিগেশন। হুম তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 24 নম্বর বলো, ইরিগেশন ওয়াটার আই টু দা ল্যান্ড বাই মিন গ্র্যাভিটি ফ্লো। কি গ্র্যাভিটি ফ্লো? গ্র্যাভিটি ফ্লো। হ্যাঁ, গ্র্যাভিটি ফ্লোটাকে ইন্ডিকেট করছে। গ্র্যাভিটির মাধ্যমে যদি হয়, ওয়াটার ফ্লো যদি করে বাই গ্র্যাভিটি, তাহলে তাহলে সেটাকে ফ্লো কি বলবো? ইরিগেশন ফ্লো স্যার, ইরিগেশন বলবো। ফ্লো ফ্লো ইরিগেশন ইরিগেশন। বলবো। হুম যদি উইদাউট গ্র্যাভিটি হুম বলে তাহলে হবে কি লিফট ইরিগেশন, তাই না? হুম 25 নম্বর বলো, ফ্লো ইরিগেশন ইজ ডান। এই দেখো ফ্লো ফ্লো ইরিগেশন থেকে ইরিগেশন, আবার ফ্লো ইরিগেশন কোথায় হবে? ওইখানে হবে ওয়েল, সি, রিভার, ক্যানেলে। ক্যানেল কেন? রিভার কেন হবে না? কারণ স্যার ওটা রিভার, হ্যাঁ স্যার রিভারও আরে তো বাবা, হতে পারে স্যার। ফ্লো ইরিগেশন মানে হচ্ছে তোমার সারফেস ইরিগেশনের পার্ট, তাই তো? আমরা কি করি, হুম রিভার বা সি, সমুদ্র থেকে আমরা জলটা নিয়ে এসে স্টোর করছি, তাই তো? আচ্ছা। দিয়ে আমরা ড্যাম বা রিজার্ভার বানালাম বা তোমার ব্যারেজ বানালাম, হুম দিয়ে এখান থেকে ক্যানেল বানাচ্ছি, এরকম স্লোপে ক্যানেল থাকলো, এখান থেকে জলটা এইভাবে হুম গড়িয়ে দিয়ে এখান থেকে আমরা জলটা নিয়ে যেতে পারছি, তাই না? তাহলে কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছে? এটা কি, হুম এটা হচ্ছে ক্যানেল। এটা ক্যানেলের মাধ্যমে। ক্যানেল, তাহলে আমাদের ক্যানেল হয়ে যাবে অ্যান্সার। কিন্তু স্যার রিভারেও তো বুঝলে তো? আমাদের মানে মাটির উপর দিয়েও জলটা যায়, রিভারও তো হতে পারে এখানে। রিভার তোমার নদী বা সমুদ্র থেকে জলটা নিয়ে আমরা স্টোর করছি, দিয়ে সেটা আমরা, আচ্ছা। তুমি কি নদী বা সমুদ্রটাকে কি তুমি তোমার চাষযোগ্য জমিতে নিয়ে যাবে? না না না, ওখান থেকে স্টোর করে ওখান রিজার্ভার করে তারপর স্টোর আমরা করে তুমি ক্যানেলের মাধ্যমে পাঠাবো। ক্যানেলের মাধ্যমে নিয়ে যেত, তো এই হ্যাঁ স্যার। ক্যানেলের মাধ্যমে আমি ফ্লো করছি। সেটা কোথায়? ক্যানেলটা আর্থ সারফেসের উপরে, এইটা ধরো আমার হুম আর্থ সারফেস, দিয়ে এখানে যে জলটা স্টোর ছিল সেখান থেকে জলটা নিয়ে ক্যানেলের মাধ্যমে আমি নিয়ে গেলাম, সেটাকেই তো ফ্লো ইরিগেশন বলছে। বুঝতে ওয়েল পেরেছি। বলতে কোন ওয়েল, হুম যেগুলো টিউব অয়েল, ওপেন অয়েল, পাম্পিং মেশিনারি থেকে আমরা হুম নিচ্ছি, হুম হুম তাই না? হুম তো এখান থেকে মোটামুটি এই 25টা প্রশ্ন, এবারে তুমি প্রশ্ন প্যাটার্ন গুলো বুঝে গেছো। এইভাবে কিন্তু আমরা ক্লাসগুলোকে হ্যাঁ স্যার। এগোবো, ঠিক আছে? দিলে কি ঠিক হবে, আছে কালকে স্যার। তোমাকে হুম ক্লাসটা করিয়ে এলাম থিওরি ক্লাস, আজকে এমসিকিউ করিয়ে দিলাম, হুম ঠিক আছে? হুম তাহলে কি হলো ব্যাপারটা, হুম বারবার জিনিসটা দেখলে, প্রশ্ন প্যাটার্ন গুলো দেখলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে মাস্ট বিলিভ তোমাকে প্রিপেয়ার হতে হবে, না জমে থাকলে কিন্তু মুশকিল, ঠিক হ্যাঁ আছে? স্যার। তো হুম হুম, এরপর আমরা এই ক্লাসটাকে এখানটায় মানে আমি ইয়ে করছি, রেকর্ডিংটা অফ করছি, দিয়ে আবার আচ্ছা। হোয়াইট বোর্ড করে কিছু বাকি রয়েছে সেগুলো করাবো এখন, ঠিক আছে? তুমি ধরে থাকো, আমি ঠিক আবার আছে। স্ক্রিনটা শো করছি, বা তুমি আবার রিজয়েন করো। হুম ঠিক আছে। হুম।